কিছু সাহাবীদের জীবনের কাহিনী আজ বর্ণনা করব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ইসলামের গ্রহণের সাথে সাথেই নিজের সব সম্পদ আল্লাহর পথে দান করেন। হিজরতের সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন এবং গুহায় লুকিয়ে থাকা অবস্থায় ভয় না পেয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের গ্রহণের আগে তিনি ইসলামের কঠোর বিরোধী ছিলেন, কিন্তু একদিন কোরআনের আয়াত শুনে তার হৃদয় বদলে যায়। ইসলাম গ্রহণের পর তিনি সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠেন। এজন্য তাকে বলা হয় ফারুক, যিনি সত্য ও মিথ্যার পার্থক্য করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। মদিনায় পানির কষ্ট হলে তিনি নিজের অর্থ দিয়ে একটি কূপ কিনে মুসলমানদেরকে জন্য ওয়াকফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসমানের লজ্জা দেখেও ফেরেশতারাও লজ্জা পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। ছোটবেলাতে ইসলাম গ্রহণ করেন। জ্ঞান, সাহস ও ন্যায়পরায়ণতায় তিনি ছিলেন বিখ্যাত। যুদ্ধক্ষেত্রেও সাহসী হলেও শত্রুর প্রতিও ন্যায় বিচার করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন দাস। ইসলাম গ্রহণের কারণে তাকে ভয়াবহ নির্যাতন করা হতো। তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, মানে আল্লাহ এক। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও সাহসী যোদ্ধা। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। উহুদ যুদ্ধে শহীদ হন এবং তাকে বলা হয় সাইয়্যিদুল শুহাদা, শহীদের নেতা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের প্রথম নারী মুসলমান। নবুয়তের শুরুতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস ও সমর্থন দেন, নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হাদিস বর্ণনা করেছেন, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, কিছু যাতে শেখা বাদ না যায়। তার মাধ্যমে আমরা হাজারো হাদিস পেয়েছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যের সন্ধানে দেশ থেকে দেশে ঘুরে অবশেষে ইসলামের আলোয় পান। তার পরামর্শে খন্দক যুদ্ধের সময় পরিখা খনন করা হয়। হযরত মুসবা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন। ইসলাম গ্রহণের পর সব বিলাসিতা ত্যাগ করে মদিনায় ইসলামের প্রথম শিক্ষক ছিলেন এবং উহুদ যুদ্ধে শহীদ হন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা ভালো থাকলে লাইক, কমেন্ট